দিলেন, হাতে লাঠি কেন, পায়ে শক্তি নাই, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বান্দারে ধীরে ধীরে আমার কাছেই তোমার জীবনের জমা খরচের হিসাব দিতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। And then unto him you will return back to children in a day. Why don't you take the value of this thing till now? তোমাকে আমার কাছে আসতে হবে। কেন বুঝো না? কেন প্রমাণ করো না? কোথায় যাও? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব, সকল মানুষ, আমি দয়াময় প্রভু থেকে তোমাকে উদ্ভ্রান্তের মতো কে তোমাকে ভিড়ে নিয়ে গেল? ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ঘোড়া, জমি, জিরাত, কেস কাবারি আর রাজনীতির নেতৃত্ব, কত কিছু তুমি করলা। এই সমস্ত কিছুর লোভ লালসার মধ্যে বান্দা তুমি পড়ে রইলা। আমি দয়াময় প্রভু থেকে তোমাকে কিসে ফিরাইয়া নিয়ে গেল? আল্লাহ পাক বলেন, বারবার আমার রহমতের হাত ছানি তোমাকে বারবার ডাকতেছি, তবু তুমি জান্নাতের কাছে কথা মনে করো না, তবু আমি আল্লাহর কথা মনে করো না। কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফাদা। তুমি তো একাকী হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ থাকবেন উপস্থিত, আর মানুষ থাকবে। আল্লাহ বলবেন, হিসাব দাও। ওখানে কোনো পিসাব যাইব নি, কোন ডাক্তার যাইব, কোন রাজনীতির নেতা যাবে, কোন মেম্বার যাবে, কোন চেয়ারম্যান যাবে, কোন এমপি যাবে, কোন মিনিস্টার যাবে, কোন মেয়র যাবে, কেউ যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে, বউ যাবে, সাইকুল হাদিস, মুফাসসির কোরআন, পীরে কামেল, মুকাম্মেল কেউ যাবে? কোন প্রমাণ নাই। সূরা মরিয়ম বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়াবেন, আর বান্দা একাকী তার সম্মুখে দাঁড়াবে। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা উত্তর দিবে। যদি ঘটনা তাই হয়ে থাকে, আপনার আমার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? না, প্রস্তুতি নিতে হবে। প্রশ্ন করা হবে, তোমাকে ধন দিছিলাম, টাকা দিছিলাম, সম্পত্তি দিছিলাম, এগুলোর হিসাব দাও। তুমি এগুলোকে কোন কোন কাজে ব্যয় করেছো তারও হিসাব দাও। তোমাকে যৌবন দিছিলাম, তার হিসাব দাও। আর তুমি যা জানতে, তুমি যা বুঝতে, তোমার কাছে কোনো ইলম ছিল, কোরআনের ইলম, হাদিস শরীফের ইলম, কিছু জানতে তাকে গোপন রাখছো নাকি মানুষের নিকটে প্রচার করেছো? জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু বানি আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। আমি রাসূলের পক্ষ থেকে একটি কথা হলো, মানুষকে বলে দাও, গোপন রাখো না, যা জানো প্রচার করো, তাবলীগ করো। যদি গোপন রাখো, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিন নার, তাহলে তোমার মুখে আগুনের বিড়ি পরাইয়া দেওয়া হবে হাসরের ময়দানে। এই কথা মিথ্যা না সত্য? সত্য যদি হয়েই যায়, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য কবি বলেন, কি নিয়ে দাঁড়াবো আমি, ও গো প্রভু দয়াময়, কি নিয়ে দাঁড়াবো আমি, ও গো প্রভু দয়াময়? আছে কি হাতে কিছু? খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরে। হাতে কি আছে? আমাদের কিছুই নাই, খালি হাত, শূন্য হাত। মাথায় একটু টুপি আসছিল, জানাজার নামাজ পড়ে টুপিকে মাথায় দিবে, আর জানাজার কাপড় দিয়ে টুপি রেখে দিবে। হাতে ঘড়ি আসছিল, রেখে দিবে, কথা ঠিক না? তারপরে হাতে আংটি ছিল, রেখে দিবে। লুঙ্গি কিনছিলেন এই গত ঈদে, রেখে দিবে। পাঞ্জাবি রেখে দিবে। তারপরে ইন্ডিয়ান শাল কিনছিলেন, রেখে দিবে। সোয়েটার কিনছিলেন, রেখে দিবে। প্যান্ট কিনছিলেন, রেখে দিবে। সবই কিন্তু রেখে দেওয়া হবে, কিছুই দেওয়া হবে না। খালি হাতে একটা পথে বিদায় করে দেবে তো।
মানুষ ভাড়াইতো নৌকা, যেমনি আসছিলে তেমনি যাইতে। কথা ঠিক কিনা? যখন শিশু হয়ে পৃথিবীর বুকে আসছিলাম, মার গর্ভের থেকে বাচ্চা শিশু, তখন কি হাতে আংটি ছিল? তখন কি ঘড়ি ছিল? তখন কি 10 বিঘা জমি ছিল? তখন কি বিল্ডিং ছিল? তখন কি এমপি ছিলেন? কি ছিলেন? বাচ্চা সে কিচ্ছু নাই, খালি হাতে যাবেন যখন, তখনও খালি হাতে। মাঝখানের এগুলো কি? Our life here is a tale of constant struggle in this perishable world. বিড়ম্বনাপূর্ণ জীবন, এগুলো হলো সব বিড়ম্বনা, সব বিড়ম্বনা। দুনিয়া জুরুন লা ইহসালুহা ইল্লা বিজুর। দুনিয়া বিড়ম্বনা, বিড়ম্বনা ছাড়া দুনিয়া হাসিল হবে না। অতএব খালি হাতে যাইতে হবে, এ কথা ঠিক কিনা? কষ্ট করে পয়সা রয়েছেন শীতের মধ্যে, যতক্ষণ শীতের মধ্যে পয়সা কষ্ট করতেছেন, দুই একটা কথা শুনতেছেন। আমি শোনাই না, আমি উপদেশ দিই না, কোরআনের কথা, সুবহানাল্লাহ, হাদিস শরীফের কথা। আমি গেলে সাউন্ড বক্স বাজতাছে, আর কিছু নাই না। এটা আল্লাহরই কথা, এটা হাদিস শরীফের কথা। ফজর নামাজ পড়ি না শীতের দিনে, আইরে ল্যাব খেতা গাই দিয়া কি যে আরাম নামাজ, এই সময়টা আরাম। আমি নিজেও পরীক্ষা করে দেখি, যদি রাত্রিতে ঘুম একটু কম হয় না, ঠিক ফজরের নামাজের আগ মুহূর্তে ওই সময় একটু ওম লাগে, ল্যাবের মধ্যে আরাম লাগে, ভালো লাগে, তখন ঘুমটা ফট করে চোখটা বন্ধ হয়ে যায়। এটা হলো শয়তান আটটাও টিপে ফজরের আগে ঘুমটারে টাইট বানা। কথা ঠিক করে ফজর নামাজটা তার কাজা হয়ে যায়। আমি মনে মনে কই, শয়তান তুই আর কাম পাস না, তুই আগে গেছি দেখুন, আগে যদি দিতি ঘুম ভালো হইতো, ফজর জাগতাম। শয়তান বহু চালাক, অর্ধেক টাইট পর্যন্ত ঘুম ডিস্টার্ব করে, শেষ রাতে ঘুমটা টাইট বানানোর জন্য। এরপরে ও আত্মাও টিপি ওটা হ্যান ত্যান দেয়, এই ল্যাব দিয়ে এমন আরাম লাগে, নামাজটা খাবার। হযরতের নামাজটা শীতের দিনে কঠিন ব্যাপার। চিরকাল জাহান্নামের আগুনের ওই তাপের চেয়ে সকালবেলা ভোরে উঠে ঠান্ডা পানিতে ফজর নামাজ পড়াই অনেক ভালো। কথা ঠিক কিনা? আগুনে পুরার চেয়ে ঠান্ডা পানি দিয়ে ফজর ওযু করে নামাজ পড়া অনেক ভালো। জোরে বল সুবহানাল্লাহ। ঠান্ডার মধ্যে বসে রয়েছেন, যতক্ষণ বসে রয়েছেন ততক্ষণ মিটার উঠতেছে। এর মিটার সোয়াবের মিটার, ইল্লা হাফাতুল মালাইকা, সব ফেরেশতারা চতুর্দিকে আছে, খালি ইন্নাল্লাহা ইবাহি বিকুমুল মালাইকা। ফেরেশতারা আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আপনাদেরকে প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত থাকেন বেহেশতের বাগানে থাকলেন, এটা হলো জান্নাতের একটা বাগান, এতক্ষণ কোনো চিন্তা নাই, বিপদ মুক্তি। সুবহানাল্লাহ। কাজে কষ্ট করতেন, এটা হলো জান্নাতের একটা ঠিকানা মিলে। যার ওয়াজি আপনারা শোনেন, ওয়াজ মাহফিলে যখন যান, অমুক মুফাসসিরের কোরআন, খারাপ বললেন না, উনি কোরআনের কথাই বলছেন, শুনেন, মানার চেষ্টা করে, যতটুকু মানেন। অমুক পিসা ওয়াজ বয়ান করবে তো কোরআনের কথাই বলছে, ওই অমুক তরিকা, আমরা হলো এই তরিকা, অমুক পিসা অমুক তরিকার, হ্যাঁ হওয়া তুই না কি লাভ আছে? অমুক তরিকারও কোরআনের কথাই তো কইছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের কথাই তো কইছে। তরিকা যে তরিকারই হোক, সুবহানাল্লাহ কি বানাইছে না? আলহামদুলিল্লাহ বানাইছে। তাহলে কোন তরিকা করবেন? যে তরিকায় থাক, সুবহানাল্লাহ হয় না? যে তরিকায় থাক, সূরা ফাতিহা পড়ো না, তরিকা সব একখানে। সুবহানাল্লাহ। যেখানে পাইবে ছাই, পুরাইয়া দেখিও তাই, পাইলে পাইতেও পারো অমূল্য রত্ন। আরে মধু সংগ্রহ করতে করতে, এক ফোঁটা মধু সংগ্রহ করতে করতে অনেক মধু। খেজুর গাছ কাটেন না আপনারা? খেজুর গাছের রস কি হাড়ি পাতার সাথে সাথে কি খুব জোরে অনেক রস পড়ে একসাথে?
এক ফোঁটা করে পানি। সকালবেলা ভোরে দেখা যায় এত খেজুরের রস পড়ছে তো এক ফোঁটা। একজন একটু উজিবা নিলেন করেন, একটু জিকির বাদে দিলেন করেন, একটু করার সময় আমল করছে একটু করেন। আপনি হলো আমল মধু সংগ্রহ করতেন, মধু সংগ্রহ করে আপনি কবর যাইবেন, আপনি কবরের পাথর ওই দিনকে ভয় করো যেদিন স্ত্রী আপন স্বামীর কাছ থেকে দূরে চলে যাবে, পিতামাতা সন্তান থেকে দূরে যাবে, স্বামী স্ত্রীর সম্পর্ক দূরে চলে যাবে, কেউ কাউকে চিনবে না। সবাই যার যার আমল নামা কেমনে বাঁচবে হাই হতাশ করবে। মানুষ চিন্তার চোটে গলা পর্যন্ত ঘামের মধ্যে ভিজা যাবে, সব পালন থাকবে উলঙ্গ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি সবাই এইভাবে কাপড় ছাড়া উলঙ্গই থাকে? হ্যাঁ। তাহলে লজ্জা শরম লাগবে না? কেমন কথা হইলো এটা? মানুষের লজ্জা বলতে কিছু থাকবে না, তার জ্ঞান ঠিক থাকবে না, তার লজ্জা থাকবে। কে উলঙ্গ কে কাপড় নাই মানুষের জ্ঞানই থাকবে না, তখন চিন্তার চোটে কার হিসাবে কে ধরা পড়ে। ওই দিন স্ত্রী জাহান্নামে যাবে, আর তার স্বামী যদি জান্নাতে চলে যায়, ওই স্ত্রী বলবে, আল্লাহ আমার স্বামী কোথায়? আল্লাহ বলবেন হিসাব হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। আর স্ত্রী বলবে, জান্নাত থেকে ডাকেন, আমার একটা কথা আছে, একটা পাওয়ানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীকে আনা হবে স্ত্রীর সামনে। স্বামী বলবে, আমার বিচারে পারি হয়ে গেছে, আমি জান্নাতে, কেন ডাকো? কি বিচার তোমার সঙ্গে? স্ত্রী বলবে, আমার মহারানার টাকাগুলি তুমি দাও, মহারানা বাঞ্চ, মহারানার টাকা তুমি দাও নাই, আদায় করো নাই। স্বামী বলবে, এত বছর তোমাকে খাওয়াইলাম, লালন পালন করলাম, তারপরেও কি মহারানার টাকা শোধ হয় নাই? আল্লাহ পাক বলবেন, মহারানা শোধ হয় নাই, ভরণ পোষণ করেছো, মহারানার টাকা হলো আলাদা। স্ত্রী বলবে, মহারানা যদি না দিতে পারো, আমার ওজনে আমল নামায় সুবহানাল্লাহ কম হয়ে গেছে, একটা সুবহানাল্লাহ দিলেই আমার হয়ে যায়। বিশ্বাস করতে হবে ঘটনা। স্বামী তখন তার আমল নামা থেকে একটা সুবহানাল্লাহ স্ত্রীকে দিয়ে দিবে, স্ত্রী তখন পারি হয়ে যাবে, জান্নাতে যাবে। ফেরেশতারা বলবে, একটা সুবহানাল্লাহ দেওয়ার জন্য স্বামীর আমল নামা তো পাত্তা হয়ে গেল। এবার বিচারে ধরা পড়ে গেল, এইবারে স্বামীকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নেওয়া হবে। স্বামী বলবেন, কি অপরাধ করেছিলাম, জান্নাতে গেলাম, আবার জাহান্নামে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, একটি সুবহানাল্লাহ তোমার কম হয়ে গেছে। স্ত্রী নিয়ে গেছে মহারানার জন্য, মহারানা আদায় করছেন কে? আল্লাহু আকবার। যারা যারা বিবাহ করেন না, তা তো আলাদা কথা, বিবাহ না করতে শীষ যাওয়ার আগে কামাই আল্লাহ। আর যারা বিবাহ করছেন, মহারানা আদায় করছেন, যারা মহারানা আদায় করেন, আমার বক্তব্যের পরে 1 সপ্তাহ মতো মহারানা আদায় করে দিলেন। 2,25,365 টাকা সারা দিন পাই মহারানা। যা করছেন তাই দিচ্ছি। মহারানা আদায় করার পরে স্ত্রী যদি খুশি চিত্তে আপনাকে যদি দেয়, ফেরত দেয়, আপনি সন্তুষ্ট চিত্তে তাহা নিয়ে নেবেন, গ্রহণ করবেন, খাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আদায় করে দিতে হবে। সূরা নিসা তালাশ করে দেখেন, সূরা নিসার মধ্যে এটা আছে, তালাশ করে দেখেন। অতএব বরের স্ত্রীকে জীবন 23 বছর ধরে খাওয়াইছেন, মক্কা দিচ্ছেন, মহারানা আদায় কিন্তু হয় নাই। মহারানা আদায় করে দিতে হবে। আমি মহারানা আদায় করে ডবল ডবল দিছি, সুবহানাল্লাহ। আরে আপনারা যারা মহারানা আদায় করেন নাই, তারা তাড়াতাড়ি তারা মহারানা আদায় করে দিবেন। ঘরের স্ত্রীর কাছ থেকে দাবি দেওয়া ছোটাই মধ্যে রাখবেন, ক্যারেক্টার সব মারাবেন, তার কোনো ঠিক নেই। হিসাবপত্র মিলাই দিতে হবে। আর খুব কায়দা করে 2 মায়ের ঠকায় 1 পোলারে জিতানের যদি কোনো পরিকল্পনা থাকে, এটার থেকে বাদ দিতে হবে।
মেয়ে 1 টাকা পাবে, ছেলে 2 টাকা পাবে, মেয়ে পাবে তো? মেয়েকে বঞ্চিত করা যাবে না।